বিশাল বিশাল দামি দামি গাড়ি নিয়ে দেখলাম সার্জিস আলম, ওই যে নাসির উদ্দিন পাটোয়ারি, এরকম অনেকেই সেখানে গেছে। এরপরে পথে দেখলাম, ভিডিওতে দেখলাম ওদের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ, রড দিয়ে আঘাত করা, গাড়িতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ওদের। তার আগের দিন দেখলাম পিটুনি দিয়েছে, অনেকে আহত, এমনকি সার্জিস আলমও আহত। এই যে পথে পথে তারা এইভাবে আক্রান্ত হচ্ছে কেন? জনগণ কি তাদের উপর এতটাই ক্ষুব্ধ হয়ে গেল এই মাত্র 2 বছরের মধ্যে? ফরিদ ভাই, 2 বছর তো বেশি হয়ে গেছে। শুধু আমার ভাবির পোলাদের যে মামু আছে না, ওই যে ওয়াকার মামু, তাকে শুধু বেড়াকে ফিরে যেতে দেন। এমপি গিরি ছোটায় ভালাবে। ওই যে আমার 6 ভাবির পোলা আছে না এমপি, পাটোয়ারি ফাটোয়ারি, কালাপাড়া ধলাপাড়া, পেটকা পুটকা আছে না একটা, এক ভাবির পোলার তো শুধু পেটই বাড়ে আর গাল ফুলে, আর আর পশ্চাৎ দেশ হয়ে গেছে মমি সিং এর পাউরুটির মতো ফুলতাছে। তো এই ভাবির পোলাদের পাবলিক তো এদের উষ্টাবে, জুতা মারবে, থুতু দিবে। শুধু এদের ফিরে যাইতে বলেন বেড়াকে। পাবলিক তো এখন কিছু বলতেছে না সেনাবাহিনীর ডরে। এরা যে জুলাই সন্ত্রাসী এর তো প্রমাণ হয়ে গেছে। এরা যে ভিন দেশি এজেন্ট ছিল প্রমাণ হয়ে গেছে। এরা যে এই দেশের আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য এসেছিল প্রমাণ হয়ে গেছে। এরা যে মুক্তিযুদ্ধ বিরোধী প্রমাণ হয়ে গেছে। এরা যে দেশের অর্থনৈতিক বিরোধী প্রমাণ হয়ে গেছে। এরা যে কারো এজেন্ডা বাস্তবায়ন করছে প্রমাণ। এর কিসের নেতা? কোথাকার নেতা এরা? এখন কোথায় গেল চাপা? বললামই তো, শুধু সেনাবাহিনী না থাকলে রিক্সাওয়ালারা, ফুটপাতের দোকানদারেরা, এরা যেখানে পাবে সেখানে এদের উবদা করে টানাবে, পেটাবে। আমার ভাবির ফোলাদের মানুষ এদের ছেড়ে দিবে মনে করেছেন? বিএনপি তো কিছুই করে নাই। আমি তো ভেবেছিলাম আরো বহু কিছু করবে। আমি বলেছিলাম যে যে যদি নির্বাচন হয়ে যায় তারপর ভাবির পোলারা দৌড়ানি খাবে। কিছুই তো হয়নি এখনো। বিএনপি এই ভাবির পোলারা গালাগালি করতে করতে বিএনপির নেতারা কমায় বাড়াইছে। আর এরা থাবড়ায় কমায় বাড়াইতে পারে না, পিঠায় কমায় বাড়াইতে পারে না। কি মারামারি হলো, কি করলো? আর এগুলো কি প্রীতি ম্যাচ খেলতেছে? কিন্তু তো প্রীতি ম্যাচ খেলতেছে। অরিজিনাল ফাইনাল ম্যাচ খেলবে কয়দিন পরে। ফাইনাল ম্যাচ খেলবে জনগণ, আর সেনাবাহিনীকে শুধু বেড়াকে ফিরে যেতে দেন। আমার ভাবির পোলাদের, এরা নেতা, এই কেসকি বান্দির পোলারা নেতা হইলো কেমনে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিছুটা নাটকও হইতে পারে। আমারও ধারণা যে একটা প্রীতি ম্যাচ খেলতেছে, বললাম সেটা আপনার সাথে একমত প্রিয় দর্শক। তার সব ব্যাপারে যে আপনারা আমাদের সাথে একমত হবেন বা আমরা যে একমত হবো সেটা ঠিক না, স্বাভাবিক, এক একজন এক এক মতে। তো আমারও কেন যেন মনে হয় প্রীতি ম্যাচ যদি না হইতো তখন তো আইসিইউতে থাকতো। যেখানে আওয়ামী লীগের 90 বছরের মানুষ লতিফ সিদ্দিকী, তাকে একটা ফাত্রা একটা কেসে লাগায় তাকে জেলে নিয়ে গেল। আর ভাবির পোলারা এত আকাম কুকুম করার পরেও তারা আবার তাদের পাহারা দেয়। দেখলাম একজন লিখেছে 36 জন পুলিশ, 7 জন নেতা আর 15 জন সাংবাদিক, এই হলো এখন এনসিপি। মানে সাংবাদিক তাদের 15 জন, পুলিশ হলো 36 জন, আর তারা নেতা হলো 7 জন। এখন এত বড় দল এনসিপি। শুনেন, এরা, আমি বারবার বলি, অর্জিত ক্ষমতা আর অর্পিত ক্ষমতা দুই জিনিস। একটা হলো নিজের বাপ দাদার এবং নিজের অর্জিত সম্পদ, সেই ক্ষমতা আলাদা। আর একটা হলো পৈরা পাওয়া ধন অথবা কেউ দিল, সেটার ক্ষমতা আলাদা, সেটার যোগ্যতা আলাদা। এই দেশের এদের কে নেতা মানে ভাবির পোলাদের? এরা জীবনে কোনোদিন স্বপ্ন দেখছিল যে মেম্বার হবে? এরা তো দূরের কথা, এই 6 ভাবির পোলার যে মা বাপ আছে তারা কোনোদিন স্বপ্ন দেখছিল তারা মেম্বার চেয়ারম্যান হবে? এমপি হয়ে গেছে। কেসকি বান্দির পোলা সুলতান খাওয়াই গেছে। তো বাংলাদেশের পোলাপান যারা কেসকি বান্দির পোলা সুলতান খাওয়াইলো, তাই এই এদের তো পাবলিক ছুটাবে না, অবশ্যই। এদের ওরা তো এখন সুলতান খাই, এখন আর কেসকি বান্দি টান্দি এগুলা বলা যাবে না। ওদের গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ক্রেডিট কার্ড আছে, ওরা চাইলেই এখন কোটি কোটি টাকা হয়। তো ব্যাংক ব্যালেন্স, ওই জন্যই তো পাবলিক এদের শটায়া, এদের সোজা ফুটবলের মতো শটাবে। ওই যে আমি বলি নাই, এটা বলছো ওই যে গালফল আমতারেক, ওই যে এনসিপি করতে আগে কি গণরিয়া পরিষদ না কি করতে আগে, এখন বিএনপি করে। এদের যখন ফুটবলের মতো পাবলিক এদের শটাবে, এই এনসিপি মেনসিপি কিসের এনসিপি, জামাতেরই এ টিম বি টিম সি টিম ডি টিম, এদেরকে এদের নিয়োগ দিয়েছে, এরা কাজ করিয়েছে এদের বিভিন্ন নামে বিভিন্ন ধামে। কারণ জামাতের টিকটিকি, জামাত হলো সেই টিকটিকি যারা বিভিন্ন জায়গায় আন্ডা পারে, সেগুলো এখন ফুটেছে, সেগুলো একটা এনসিপি। পাবলিক এত তো ফুটবলের মতো সরাবে। আর বললেন টাকা পয়সা, আওয়ামী লীগের মধ্যেও কম টাকা হালা ছিল না, আওয়ামী লীগের মধ্যেও কম গাড়ি হালা ছিল না। তো তাদের মতো বাঘ সিংহ যদি খুঁজে না পাওয়া যায়, এরকম তেলচোরা টিকটিকি, তারপর চড়াই পাখি, এদের আপনি খুঁজে পাবেন। বললামই তো, শুধু সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে দেন না, এমপিগিরি ছুড়ায় ফেলাবে পাবলিক। শুধু বেড়াকে সেনাবাহিনীকে ফিরে যেতে দেন।
এই সরকারই তো টিকায় রাখছে হলো সেনাবাহিনী। আর বাবির পোলাদের এখনো তো পাবলিক রাস্তায় যেখানে দেখবে সেখানে কি করবে, শুধু ওয়াকার সাহেবকে একটু বেড়াকে ফিরে যাইতে বলেন, তারপরে দেখবেন হাউ মেনি পেডিতে হাউ মেনি গম, রাইস হবে, রাইস এত ভাত থাকবে না, কত ধানে কত চাল হবে না, কত ধানে কত গম হয়, রুটি হয়, সেটা পাবলিক দেখাই দিবে। কেবল তো শুরু। এদের যে পাবলিক কি করবে, এদের চামড়া ছিলে লবণ লাগাবে পাবলিক। জি ফরিদ ভাই একটা মজার ব্যাপার হলো, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার জি। করেছে গতকাল, আজ আদালতে হাজির করা হয়েছে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়েছে। লতিফ সিদ্দিকী বললেন আমাকে ফাঁসি দিয়ে দেন। লতিফ সিদ্দিকী বললেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যে এত বিচার টিচারের দরকার নেই, শুনানি সাক্ষীর দরকার নাই, আমাকে ফাঁসি দিয়ে দেন। আর বঙ্গবীর কাদের সিদ্দিকী বললেন হ্যাঁ আমার ভাইকে ফাঁসি দিয়ে দিলে আমরা কোনো আপত্তি করব না, দিয়ে দেন। শুনেন, মূলত মূলত তারা কি এই বিচার বা এই গ্রেপ্তার এটাকে কি খুব থোড়াই কেয়ার করলো? আর এরা না তো হলে এটাকে এইভাবে কেন কথা বলছে? পিস করছে, এটাকে সরাসরি টিটকারি দিয়েছে। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী, তার অনেক সমালোচনা আছে। এই লতিফ সিদ্দিকী, শুনেন, এরা সিংহই। তার হাঁটাটা দেখেছেন, তার চলা দেখেছেন, থোড়াই কেয়ার করে এই সরকার, থোড়াই কেয়ার করে এই আদালত। 90 বছরের একটা মানুষ, ওইভাবে তো আমিও হাঁটতে পারবো না, মানে এইরকম গ্রেপ্তার হয়ে। আর দেখেন, ডক্টর হুমায়ুন আজাদ বহু আগেই বলে গিয়েছিলেন যে এই বাংলাদেশে একদিন, আসলে যারা কবি, লেখক, বুদ্ধিজীবী, তারা তো সামনের বিষয়গুলো দেখেন, ভিশনারি, তারা এগুলো দেখতে পারে, তাদের দৃষ্টি অনেক উপরে থাকে। তাই তিনি বাংলা আস্তার নামে উপন্যাস লিখেছেন। তারপর আরেকটা কি যেন 2001 নামে কি যেন একটা উপন্যাস লিখেছেন। আরেক জায়গায় তিনি বলেছেন যে এই বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকার আলবদরেরা, পাকিস্তান ভাঙার দায়। তো লতিফ সিদ্দিকীকে তো পাকিস্তান ভাঙার দায় গ্রেপ্তার করা হয়েছে। কিসের কি শাপলা সত্তর ফাপলা সত্তর, ওগুলো হলো ফাত্রামি কথা। মূলত লতিফ সিদ্দিকীকে কেন গ্রেপ্তার করা হয়েছে? কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কেন তাকে গ্রেপ্তার করেছে? তিনি মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিসের কোন শাপলা সত্তর ফাপলা সত্তর। ফরিদ ভাই আরো একটা মজার ছোট ছোট কিছু বিষয় নিয়ে একটু কথা বলি, 1-2 মিনিট করে। মজার বিষয় হলো ওই যে ইয়েতে গাইবান্ধায় না, না ওই যে রাম মূর্তি কোথায়, হ্যাঁ, গাইবান্ধাতে, রংপুরের পলাশবাড়ি। পলাশবাড়িতে, হ্যাঁ পলাশবাড়িতে, ওইখানে যে এমপি জামাতে ইসলামের, ওনাকে নাকি ওই যে হরিদাস পাল না উনি, কি হরিদাস চন্দ্র হরিদাস তরণী, হরিদাস চন্দ্র তরণী দাস, উনি ওনাকে বেশ টাকা পয়সা দিয়েছে, নির্বাচনী ফান্ড দিয়েছেন, ওনার একটা মাদ্রাসা আছে, ওনার মসজিদ আছে, 26 লাখ টাকা দিয়েছেন। এবং আরো অনেককেই তিনি টাকা দিয়েছেন। সমস্ত মন্দিরের যে দান, এটাকে কি বলে, দানই তো বলে নাকি, দান, এই যেটা দেয় ডোনেশন, যেটা আমি ইংরেজিতেই বলি, হয়তো ধর্মীয় কোনো শব্দ থাকতে পারে, যে ডোনেশনটা আসতো, ওই অনেক প্রচুর ডোনেশন সেখানে হতো, ভক্তরা দিত। এই ডোনেশন গুলো তারা তো ওখানকার কাজে তো ব্যবহার করত। এমনকি ওইখানের যে মাদ্রাসা, ওইখানের যে মসজিদ, ধর্মীয় অর্থাৎ ইসলাম ধর্মের নানা বিষয়েও এই টাকাগুলো, এই মন্দিরের টাকা, এই মূর্তির টাকা ব্যবহার হতো। পরিষ্কার কথা হলো এটা, যেটা এই তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখনও তিনি বলেছেন। এমনকি তিনি গ্রেপ্তারের আগে যখন বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তখনও এই বিষয় নিয়ে কথা বলেছেন। এগুলো নিয়ে কেউ মানে প্রতিবাদ করে না, এবং সেখানে অনেক লোক চাকরি করে, কাজ করে। মুসলিমের সংখ্যাই সেখানে অনেক বেশি, 100 কতজন মুসলিম আছে যারা ওখানে কাজ করে, যারা ব্যবসা করে খায়, সেখানেও ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম। আজকে আবার আরেকটা খবরে দেখলাম ভারতীয় গরু নিয়ে জামাতে ইসলাম আর বিএনপির মধ্যে মারামারি। মানে ভারতীয় গরু, মানে ভারত থেকে গরু আসছে, কিছু একটা আছে, চাঁদা টাদা বা নানা কিছু একটা আছে গরু চুরি, গরু পাচারের যে টাকার ভাগ, সেটা নিয়ে বিএনপি জামাত লেগে গেছে। হ্যাঁ, অনেকটা পাচারের, অনেকটা পাচার। আপনি সীমান্ত এলাকার মানুষ, আপনি বলতে পারেন, আমি সীমান্ত থেকে বহুদূর, আমার সীমান্ত এলাকার অভিজ্ঞতা নেই। এই হলো ব্যাপার না, আমি কথাটা তুলেছিলাম যে মন্দিরের টাকা
মূর্তির উদ্দেশ্যে তো টাকাগুলা দেওয়া, নাকি ওই যে রাম বিগ্রহ যেটা 81 ফুট উচ্চতা রাম করার কথা, বিগ্রহ, তো রাম সেখানে একটা অংশ আপনি নির্বাচনী ফান্ডে নিলেন আল্লাহর রাস্তায়, তারপরে আপনি মসজিদের জন্য নিলেন আল্লাহর রাস্তায়, আপনি মাদ্রাসার জন্য নিলেন আল্লাহর রাস্তায়, সেটা হালাল হয়ে গেল, শুধু ওই মূর্তিটা এখন ভাঙার জন্য এত পেরেশান কেন? এখন কি সম্ভবত তরুণী দাস এখন কি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে নাকি? কি মনে হয়? 2 মিনিট এই বিষয়ে একটু মন্তব্য করবেন। আসলে এই বিষয়টা আর বলতে চাচ্ছিলাম, যেহেতু মনে করাই দিলেন। শুনেন, টাকার কোনো রং নাই। টাকা যেদিক থেকে চাটবেন সেখানে মধু আর মধু। টাকা নিতে আপনি দেখেন না, জামাতেরা কি ব্যবসা করে না? ব্যাংকের আগে কি লিখেছে? প্রত্যেক ব্যাংকের দেয়ালে দেয়ালে লেখা দেখবেন, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। এই ঘোষণা দিয়ে কি তারা সুদ খাইতেছে?